আমরা মনে করি কি যে আমরা 5 টাকা কম পেয়েছি, 10 টাকা কম পেয়েছি, আমাকে BJR 524 যেটা ইন্ডিয়ান সেটা আমাকে কিনতে হবে, বিএডিসিটা খারাপ বা কম একটু এটা কেনা যাবে না। আমাদের ওই জায়গায় উত্তোলন করতে হবে, দেশপ্রেমটাকে অনেক জাগ্রত করতে হবে। আমরা কেন অন্যখানে ডিপেন্ডেন্ট হবো? আমার দেশের জিনিস থাকতে আমি অন্যখানে যাবো কেন? আমরা কম্পিটিশন করতেছি, এখন ভালো করতেছি, আগের তুলনায় কিছু যায় না। এখন কিন্তু বিএডিসির যে বীজটা এটা অনেক কোয়ালিটি সম্পন্ন, অনেক ভালো, এবং আমরা ওই 524 এর সমান কাজে চলতেছি। সুতরাং আপনাদেরকে উদ্যোগ নিতে হবে যে আমরা আমাদের দেশীয় জিনিসটা নেব, এটা হলো একটা বিষয়। সেকেন্ড হচ্ছে আপনারা বলছেন আমদানি কমাতে হবে। আমদানি তো অটোমেটিক কমে যাবে। এবার আপনারা জানেন যে বিভিন্ন কারণে ইন্ডিয়ার সাথে আমাদের একটা টানাপোড়েন চলছে। গভর্নমেন্ট আমাদের চিন্তা করছে যে সামহাও এবার আমদানি হবে না, আর যেটা বিকল্প পথে আছে সেটাও হয়তো কমে যাবে। তাহলে আমাদের পাট চাষে আরো ধস নামবে। যার জন্য সরকার এবার কি করছে, আমাদের সাথে আলোচনা করছে, আলোচনা করার পরে একটা সিদ্ধান্ত নিল যে আমরা এবার, আগে আমরা ধরেন 600-700 টন করতাম, তাই না? কত জিএম স্যার? 1200 বা এর সামনে ধরো। এবার আমাদের বলি তোমরা ইন্ডিয়ানটা যদি না আসে বা না পাওয়া যায়, আবার আমরা না নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের আরো বেশি উৎপাদন হয়েছে। সেই জন্য আমরা টার্গেট 2000 টন আমরা উৎপাদন করবো, যেন আমাদের পাট চাষটা ত্বরান্বিত হয়। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। সেখানে আমরা তখন প্রশ্ন করলাম, আমি এবং আমাদের সচিব মহোদয়, যে এই যে 2000 টন করবো আমাদের বিক্রি করতে পারবো না। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের যে দাম, সেই দামে কৃষক নিতে চাচ্ছে না, বা ইন্ডিয়ান কিছু পুশ সেল আছে, সে জায়গায় দাম কম হয়। তখন সিদ্ধান্ত হলো যে ঠিক আছে, তাহলে আমরা পার কেজিতে 100 টাকা সাবসিডি দেবো। তবুও আমরা আমাদের বীজটা বিক্রি করবো, আমরা বীজ বিক্রি করবো, এবং এই বীজটা যদি কৃষক নেয় এবং উৎপাদন ত্বরান্বিত করে সেই জায়গায় আসবে। যার জন্য আমরা প্রায় 12 কোটি টাকার ভর্তুকি পেয়েছি, সেটা আমরা কৃষকের কাছে এই প্রতি কেজিতে 100 টাকা দিয়ে দেবো।